চলো বন্ধুরা, আজকে কাজের পাশাপাশি তোমাদের সাথে অনেক গল্প করব। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো প্রথমে দেখো, এটা তো আমি রান্না করব, রান্নাটা তোমাদের সাথে শেয়ার করব আর গল্পও করব। এদিকে চিংড়ি মাছটা কিন্তু পরিষ্কার করে এনেছে, কিন্তু ওরা ভালো করে পরিষ্কার করে না জন্য আমি আবার পাগুলো কাঁচি দিয়ে কেটে নিয়েছি। তো চিংড়ি মাছটা ভেজে নিয়েছি। তো ভাজা আমার অর্ধেকটা হয়েছে, বাকিগুলো ভাজবো। আর রান্নার জন্য একটা মশলা আমি রেডি করছি, তোমাদের বলছি। তো আমরা এই দেখো, এই যে ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে ফেসবুকে দেবো বলেই। তো এটা তো আমাদের ছোট ছোট ভিডিওগুলো শেয়ার করতে হয়। তো প্রথমেই বলবো, যারা যারা একদম নতুন আমার মতো, তারা কিন্তু প্রথমেই বেশি বড় বড় ভিডিও দেবে না। কারণ প্রথমেই কিন্তু ফেসবুকে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে পরিচিতি বাড়াতে হবে। তো পরিচিতিটা আমরা কি করে বাড়াবো, সেই জন্য আমরা ছবি পোস্ট করব, ছোট ছোট রিল পোস্ট করব, আর ভিডিও ছোট ছোট দেবো। লং ভিডিও প্রথম প্রথম দেখতে চায় না, কারণ তোমার যখন পরিচিতিটা বাড়বে তখন ধীরে ধীরে একটু একটু কিন্তু লোক দেখবে ভিডিওটা। তো যাই হোক, এই যে আমি যে মশলাটা রেডি করছি এটা একটু বলে নিই। এখানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ, লঙ্কা, আদা, তারপর পোস্ত আর টক দই, এগুলো সব বেটে নিয়েছিলাম। টক দইটা দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি একসাথে মশলাটা। আর এতে আমি নুন হলুদ সব দিয়ে দিয়েছি, দেখেছো। তো কড়াতে আমি কালো জিরা ফোড়ন দিয়ে কিন্তু মশলাটা ভালো করে কষাবো যতক্ষণ পর্যন্ত না তেল ছাড়বে। এটা আমি পোস্ত দিয়েছি বললামই তোমাদের, আর টক দই দিয়েছি। খেতে তো দুর্দান্ত হয়েছিল। তো রান্নাটা তোমাদের সাথে শেয়ারও করছি। ও আর যেটা বলবো সেটাই, যে দেখো রান্না বসিয়েছি, মশলা যেভাবে কষাচ্ছি সেরকম কিন্তু ধীরে 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 আমাদের অনেকটা সময় নিয়ে কষাতে হবে, তবেই কিন্তু আমাদের রান্নাটা সুস্বাদু হবে। সেই রকমই ফেসবুকে তুমি যখন কাজ করতে যাবে তখন তোমাকে ধীরে ধীরে কাজ করে এগোতে হবে। একবারে যদি তুমি ভাবো না আমার এখন ভিডিও ছেড়েই আমার ভিউজ হবে, সেটা কিন্তু কখনোই না। কারণ আমি নিজের থেকেই প্রমাণ পেয়েছি। আমি দেখো 1-1.5 বছর হয়ে গেল, এখনও আমার সেরকম কিন্তু ভিডিওতে ভিউজ নেই, কিন্তু আমি কিন্তু হাল ছাড়িনি। তার কারণটা হচ্ছে, আমি যেহেতু কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে গেছি, তো আমাকে সামান্য পরিমাণে সেন্ট দিচ্ছে, সেটা তিল তিল করে তাল হবে। আর সবচেয়ে যেটা বড় কথা, কাজটা টাকার থেকেও বেশি হলো ভালো লাগা বা ভালোবেসে করা। যেমন আমি রান্না যা পারি তাই দিয়ে অত সুন্দর করে ঝকঝকে করে সেরকম করে আমি ফুটিয়ে তুলতে হয়তো পারি না, যেটা রান্না করি সেটাই দেখাই। তো এদিকে দেখো মশলাটা কষানোর পর কিন্তু আমি এতে গরম জল দিয়ে দিয়েছি। এবার জলটা একটু ফুটে উঠবে, এতে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। পরে ভালো করে একসাথে ঝোলে ফুটে উঠুক মাছগুলো। তো এই হলো মানে একটা ফেসবুকে কাজের একটা ধারণা, আমি তোমাদের যেটা বলছি। এভাবে করে কিন্তু আমার ধীরে ধীরে আসছে, ভিউজ আসছে। কিন্তু সবচেয়ে যেটা বেশি তোমাকে করতে হবে ফেসবুকে, সেটা হচ্ছে এঙ্গেজমেন্ট বাড়াতে হবে। মানে অন্যের ভিডিও দেখে দেখে প্রচুর পরিমাণে ভিডিও দেখতে হবে, লাইক কমেন্ট করতে হবে, রিপ্লাই কমেন্ট করতে হবে। এতে করে কিন্তু এঙ্গেজমেন্টটা বাড়বে। আর যখনই তোমার এঙ্গেজমেন্ট বাড়বে তখন কিন্তু ধীরে ধীরে তোমার ভিউজও আসা শুরু হবে। তো এই যে দেখো, খুব সুন্দর করে কিন্তু ঝোলটা ফুটছে, কিন্তু এখনও ভালো করে ফোটেনি। তার কারণটা কি, এখানে দেখো ফেনা ফেনা হয়ে আছে। যখন একদম ফেনাটা কেটে যাবে তখন বুঝে নেবে ঝোলটা ভালোভাবে জাল হয়ে গেছে। আর নুন হলুদটা চেক করে নেব। এটা কিন্তু আমি শুধু পোস্ত দিয়ে আর টক দই দিয়েই করেছি, আমি আলু কিচ্ছু দিইনি। তো খুব দেখো সুন্দর হয়েছে দেখতে। তো এভাবে আমাদের কিন্তু রান্নাটাও যেমন ভালোবেসে করি, ফেসবুকের কাজটাও তাই। তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করো। সকলে ভালো থেকো।